হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আমার নতুন চ্যানেল সৌরভ ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজ এই দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট পিটুনিয়া গাছগুলি, যেগুলিকে আমি এনে প্রথমে এই ছোট্ট টবে বসিয়েছিলাম। কি পরিমাণে বুশি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সেইগুলিকে আজ আমি বড় টবে বসাবো। বড় টবে বসিয়ে তোমাদের পট করে দেখাবো। দেখো গাছগুলি কীরকম হেলদি গ্রোথ নিয়েছে, কি পরিমাণে বুশি হয়েছে। আমি ছোট চারা গাছ এরকম গ্রো ব্যাগে বসিয়ে তৈরি করে নিয়েছি। এবার সময় এসে গেছে এগুলোকে বড় জায়গায় দেওয়ার। তো চলো আর দেরি না করে এইগুলিকে পট করে আমি তোমাদের দেখাচ্ছি কী ভাববো। পিটুনিয়ার মাটি তৈরি করতে গেলে সবার আগে আমাদের দেখে নিতে হবে পিটুনিয়াটি আমাদের কোন টবে ভালো হয়। পিটুনিয়া বসানোর জন্য এরকম থালা টব নির্বাচন করাটাই সঠিক হবে। এই থালা টবে তুমি একসাথে দুটো পিটুনিয়া গাছ করতে পারো। দু রকম কালারের দুটো পিটুনিয়া গাছ করলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং গাছের গ্রোথও ভালো নেবে। এরকম মাটি তৈরি, এবার চলে আসি মাটি তৈরির ব্যাপারটিতে। পিটুনিয়া গাছের মাটি তৈরি করতে গেলে এরকম ঝুরঝুরে মাটি হতে হবে। এরকম ঝুরঝুরে। এরকম ঝুরঝুরে মাটিতে আমরা পিটুনিয়া গাছ করার জন্য আদর্শ। এই মাটির মধ্যে আমি কিছু খাবার মিশিয়ে এই পিটুনিয়া গাছের ফাইনাল পটিংটা আমরা করব। তো আমরা দেখে নেবো আজকে আমরা কিভাবে এই পিটুনিয়া গাছটির মাটিটা নিয়ে নিলাম। আমরা ঝুরঝুরে মাটি, তার সাথে যেটা প্রথমে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ বালি। যেহেতু এই মাটিটি ঝুরঝুরে, এঁটেল মাটির পরিমাণ কম, তাই আমি খুব সামান্য পরিমাণ সাদা বালি, স্যান্ড রিভার যেটা, সেটি মিশিয়ে নিলাম। সুধা সুষমা একটি জৈব খাবার গাছের, তার সাথে মেশালাম ভার্মি কম্পোস্ট এবং 2 চামচ পরিমাণ নিমখোল, তার সাথে দিলাম 2 চামচ পরিমাণ হাড় গুঁড়ো। নিমখোল গাছকে রোগ পোকা থেকে মুক্ত রাখতে সাহায্য করে, হাড় গুঁড়ো গাছের ফসফরাসের যোগানকে ঠিক রাখে এবং যেহেতু গাছগুলিতে ফুল আসবার মতো পরিস্থিতি হয়ে গেছে, তার জন্য আমি মাটির সাথে অল্প পরিমাণে এনপিকে 0050ও ইউজ করলাম। আরেকটি জিনিস আমি তোমাদের দেখানো হয়নি, সেটি হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা যে কোনো ব্র্যান্ডের ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করতে পারো। আমার কাছে এই ব্র্যান্ডটি আছে, এই ব্র্যান্ডের ইউজ করছি। তো এই মাটিতে আমি 1 চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেটও মেশাবো। ম্যাগনেসিয়াম সালফেট গাছের রিপোর্টিংজনিত যে শক, সেটা থেকে গাছকে রক্ষা করে এবং গাছের পাতাকে সবুজ সতেজ রাখতে সাহায্য করে। মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য আমি সামান্য পরিমাণ কোকোপিটও মিশিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ কোকোপিট আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে গাছে সবসময় জল না দিতে হয়, মাটি একটু জল ধরে রাখতে পারে। তার জন্য সামান্য পরিমাণ কোকোপিটও মিশিয়ে দিচ্ছি। দেখছো মাটিটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বড় শক্ত ডেলা মাটিগুলিকে এর থেকে বাদ দিতে হবে। এই বড় শক্ত ডেলা মাটিগুলি রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম করে, গাছের রুট ডেভেলপমেন্ট আটকে দেয়। তাই বড় এই শক্ত মাটিগুলিকে বাদ দিয়ে দিতে হবে। মাটিকে হতে হবে এরকম ঝুরঝুরে মাটিতে যে কোনো গাছই শীতের মৌসুমে যে কোনো গাছই ভালো হয়। তো এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এতে আর একটু পরিমাণ ভার্মি কম্পোস্ট আমাকে দিতে হবে। গাছ বসানোর জন্য এরকম আমরা থালা টব নির্বাচন করলাম। তো এই থালা টবে বসানোর আগে যেটি করতে হবে আমাদের, এই ফুটোটাকে ঢেকে দেওয়ার জন্য এরকম একটি কলামকুচি আমি নিয়ে নিলাম। এই কলামকুচি দিয়ে মুখটা আমি আটকে দিলাম। এবার আমি এতে আস্তে আস্তে মাটি ভরে দেব। আমার সার মেশানো মাটিগুলি এবার আস্তে আস্তে আমি এর ভেতর দেবো। আমার এই সার মেশানো মাটিটি আমি আস্তে আস্তে এই টবের মধ্যে দিয়ে দেবো।
এবং হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে দিতে হবে যাতে এর ভেতর হাওয়া না ঢুকে যায়। হাওয়া ঢুকে গেলে একটা ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা ভীষণ রকম থাকে। আস্তে আস্তে আমি মাটিগুলি দিয়ে দেবো, দেখতে পাচ্ছ আস্তে আস্তে মাটিগুলিকে প্রেস করে দিচ্ছি তলার দিকে। এবার যেটা করতে হবে, আমি গাছটি নেবো, গাছটিকে মনে হচ্ছে গ্রো ব্যাগ কেটেই বসাতে হবে, তুলে বের করা যায় কিনা দেখছি। গাছটিতে আমি কালকে জল দিইনি, আজকে গাছটি বসাবো বলে। গ্রো ব্যাগটি কাটতে হচ্ছে না, আশা করছি গ্রো ব্যাগটি না কেটেই আমি গাছটিকে বের করতে পারবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। গাছটিতে কি পরিমাণ রুট বল হয়েছে তোমাদের আমি একবার জাস্ট দেখাবো। বস্তার মধ্যেও আটকে গেছে। গ্রো ব্যাগটি না কেটে আমি গাছটি বের করে ফেলেছি। গাছটিতে যথেষ্ট ভালো রুট বল হয়েছে, ঠিক আছে। হালকা করে মাটিটিকে পুরো গোড়া থেকে ছাড়াবো না, হালকা জাস্ট পাঠিয়ে নেবো যাতে শিকড়ের ডেভেলপমেন্টটা ঠিক হয়ে যায়। এখানে কিছু আগাছাও হয়ে গেছে, আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, নাহলে গাছটি বাড়তে পারবে না। তোমরা চাইলে একটা টবে একটা গাছও বসাতে পারো। আমার কাছে যেহেতু টব শর্ট রয়েছে তার জন্য আমি একটা টবে দুটো গাছ বসাবো। এই একটা গাছ আর একটি গাছ, এটি জল না দেওয়ার ফলে ঝিমিয়ে গেছে। এই গাছটাকে উপায় করতে হবে, কি সুন্দর বেরিয়ে চলে যাবে। একদিন জাস্ট জল দিইনি, তাতেই দেখো গাছটি বেরিয়ে এসেছে। গাছটির রুটটা দেখো, পুরো রুট ডেভেলপমেন্টটা কি সুন্দর হয়েছে দেখো। ছোট্ট 4 ইঞ্চি পটে আমি গাছটিকে এনে বসিয়েছিলাম, দারুণ রুট ডেভেলপমেন্টটা হয়েছে। একসাথে আমি এবার দুটি গাছকে বসাবো। গাছে থাকা ফুলটি আমি কেটে দেবো, কারণ হচ্ছে এই সময় গাছে ফুল নেওয়া যাবে না। আর কদিন বাদ থেকে আমি ফুলটা নেবো। ফুলটার কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর ডেলিকেটেড কালার। তোমাদের কার কাছে এরকম কালারের পিটুনিয়া আছে কমেন্ট করে জানিও। গাছটির মধ্যে আগাছা ঘাসপালা হয়েছে যেগুলি, সেগুলিকে আমি ছিল গাছ দুটোকে বসিয়ে নিলাম মাঝামাঝি জায়গা করে। এবার গাছটিতে মাটি দেওয়ার পালা। গাছটিকে সাইড দিয়ে এরকম মাটি দিয়ে দিতে হবে। মাটি দিয়ে ভরে দেওয়া হচ্ছে।
এই গাছটি বসিয়ে নেওয়ার পর ভালো করে আমি মাটি দিয়ে চেপে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি চারদিক দিয়ে মাটি দিয়ে চেপে নিচ্ছি গাছটিকে। ভালো করে মাটি দিয়ে চেপে দিতে হবে। তো গাছ বসানো আমার কমপ্লিট। এবার এতে দিতে হবে জল। সাধারণ জল দিলে হবে না, এতে দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেটে ভরপুর জল। ম্যাগনেসিয়াম সালফেট দিলে কি হবে, এই গাছটি বসানোর যে রিপোর্টজনিত শক লেগেছে গাছটিতে, সেই শকটি মিটে যাবে এবং গাছটি আবার তরতাজা হয়ে উঠবে। আমি এই ফুলটিকেও রাখবো না, ঠিক আছে। আমি এটিকে ভালো করে জল দেবো, জল দিয়ে আজকে ছায়া জায়গায় রেখে দেবো, কালকের থেকে আবার রোদে দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই। আজ আসি, দেখা হবে কাল। চলো টাটা।